মদ মারে, গাঁজা মারে, ফেন্সিডিল মারে, হিরোইন মারে, ইয়াবা মারে, ট্যাবলেট মারে, সাইন মারে, গু মারে। মরবে না সবাই কি পাবে? গত বছর থেকে আগে আমাদের ফরিদপুরে এক যুবক এই যে কি মদ যেন আছে খাইয়ে বলে গোস্ত খাতিয়া এর মধ্যে কেউ নাই কথা বলেন। আমার বিশ্বাস এর মধ্যে তার কেউ একটু কন্যা নাই। আমরা নাই বলে আল্লাহ নাই বলে মেনে নেবে। মজলিসটা মক্কা থেকে পবিত্র ঘোষণা হয়ে যায় বলে না আমি ওই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোশ পাইনি, অল্প একটু খাইছে তাতে তার সে ধাক্কা সামলাতে পারছে না। এখন ওই মদের রিয়াকশন শুরু হয়ে গেছে, একবার এক ফুল রিয়াকশনে এখন অজ্ঞান হইয়া ঘুরতে ঘুরতে যাইয়া পানির মধ্যে গলি বসেছে রাতে। সকাল হতে তো মরিয়ে ফুলি হচ্ছে সুসো মরার মতো। মানুষের ধরে টেরে বাড়ি গেছে, মা তো মাই মদ খাইয়ে মরিকার গু খাইয়ে বলে তবু তো মার সন্তান তো মা কাঁদতেছে সেই রকম কান্দা। বিভিন্ন জন এসে সান্ত্বনা দিচ্ছে, স্থানীয় এক মহিলা গিয়েছে বলছে কাকি কাঁদবেন না, কপাল তো আপনার ভাগ্য আপনার। একটা ছেলে তো মরি গেল, তার মধ্যে ভাগ্যের কি হলো? বলছে কেমন হয়েছে কি দাম পাবেন রে কাকি? কি দাম পাবো? কান্দার প্রতি করেছে ভাই কি কেমন আপনি শহীদের মান হিসেবে উঠবেন? মহিলাটা বিশ্বাস মদ খাইয়ে বলি শহীদের মদ। ও বাবা দলিল কি ভাই? 1 নম্বরে রমজানে মারছে, 2 নম্বরে জুমার রাত, 3 নম্বরে لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه
وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه ثم قال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت فقال صدقت فقال عمر فعجبنا له يسأله ويصدقه ثم قال أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا إلى آخر الحديث ثم قال النبي صلى الله عليه وسلم بالإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وإماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان ثم قال النبي صلى الله عليه وسلم الإيمان عريان ولباسه التقوى وزينته الحياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ব যেই জবান খুলে পড়বে তার উপরে এই মুহূর্তে ফাঁকা আকাশ থেকে আসমান থেকে 10টা রহমত নাজিল হবে আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে অপর আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে আমাদের উপমহাদেশে অনেক প্রকারের দুরূদের প্রচলন আছে
যার অনেক অনেক দুরূদ পড়লে উলামায়ে হক্কানি বলেন, কেউ বলেন জায়েজ, কেউ বলে না জায়েজ, কেউ বলে বিদআত, কেউ বলে সুন্নাত। কিন্তু হাদিসের ভিতরে সহি সনদে যে সকল দুরূদ আমাদের কাছ পর্যন্ত এসেছে, সে সকল দুরূদ পড়লে কোনো অভিযোগ থাকে না, কোনো মতানক্য থাকে। এক এক দুরূদের এক এক ফজিলত। তো সাইয়্যিদুস সালাওয়াত সমস্ত দুরূদের নেতা দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ, নবী পাক থেকে আজও পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত বিশ্বের ভূখণ্ডে যতদূর মুসলমান আছে যারাই নামাজ পড়ে, প্রত্যেকে নামাজের মধ্যে সে দুরূদটা আমরা পড়ে থাকি, যা নিয়ে দুনিয়ায় কোনো মতানক্য। কথা বলেন। দুরূদের নাম আমাদের কাছে পরিচিত দুরূদে ইব্রাহিমী। কোন দুরূদ? পড়লে কোনো সমস্যা আছে? কেউ নাজায়েজ কয়, কেউ বিদআত কয়, কোনো সমস্যা নেই। কাজে আমরা সকলে জবান খুলে একবার পড়ি। আল্লাহর রহমত বাড়লে দুর্নীতি দূর হবে। কথা বলেন। সকলে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মহানদিস সাইফুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে দাওয়াত প্রাপ্ত অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, জাতীয় সংসদ সদস্য, মাহফিলে দাওয়াতে উলামায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুললিত কণ্ঠের অধিকারী, যোগ্য মুহাদ্দিস, আমাদের বিভাগীয় পর্যায়ে কওমি মাদ্রাসার মধ্যে খুলনা দারুল উলুম শীর্ষে, দারুল উলুম মাদ্রাসার যোগ্য মুহাদ্দিস, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য বিশ্ববিদ্যালয় মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজন তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস। আর মাত্র 41 দিন পরে সর্বোচ্চ রমজান মাস আসতেছে। অতি নিকটে চলে আসছে রমজান মাস। দামি মাসের দামি সময় মনোরম পরিবেশে ফাঁকা আকাশের নিচে বসে অন্যদিনের ফুটবল খেলার মাঠকে আজকে কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে পরিণত করে আল্লাহ পাক আমাদেরকে দূর দূর থেকে এসে কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। সকলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সুন্দর আলোচনার পরে আর কোনো আলোচনা থাকে না এবং শ্রোতাদের তেমন কোনো চাহিদাও থাকে না। পেট যদি একবার ভালো খানা দিয়ে ভরে যায়, এরপরে আলু ভর্তা, পাতলা ডাল, শাক রান্না, নাম দিচ্ছে আমার নাম উপরে, কিন্তু আল্লাহ পাক ওনাকে এতগুলো আলেম বানাইছে,
আমাকে আবার আলিফবা থেকে ইয়ে পর্যন্ত পড়াতে পারে। খুব যোগ্য মুহাদ্দিস, সর্বদিক দিয়ে আল্লাহ পাক তাকে সৌন্দর্য দিয়েছে। চেহারাটাও সুন্দর, স্বাস্থ্যটাও ভালো, হাফেজও ভালো, আলেমও ভালো, কণ্ঠও ভালো, ভাষাও ভালো। আমি ওই সব কয় দিক দিয়ে একেবারে আন্তর্জাতিক মানের দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আরো মাকাম বাড়ায় দিক, সবাই বলেন আমিন। যতদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ায় আছে ততদিন পর্যন্ত দিন আছে। একটু জি হ্যাঁ না ফুসফাস মেরে গেছে, ষোলো বাবা না আওয়াজ কি স্টপ করছেন নাকি কন্ট্রোল করতেছেন? সামনে নির্বাচনের সময় স্লোগান একটাও দেওয়া লাগবে না, সিল্লে বলে নির্বাচনের সময় করা লাগবে না, ওগুলাতে ওই আসতেছে। আপনারা আগে যে মিছিল দিতেন প্যানেল কি আছে, চিৎকার কে পড়িয়ে যেতেন, খালি নদী করে করে যেতেন, লুঙ্গিটা বাগানো বাজিয়ে থাকতে, ওই টেনশন মুখে কোথায় থাকবে। যা আওয়াজ আছে তাই হজের মাঠেই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আসান করলে এইরকমই হয়, কথা বলেন না কেন? সহজ করে দিচ্ছে, সবকিছু সহজে করে আসতেছে। কাজেই কঠিন রয়েছে হজের মাঠে, জায়গায় একটু জি হ্যাঁ না একটু ঘুষপাস মারেন, পারবেন? এই পাশে ঘনবসতি কিন্তু আওয়াজ তো, কথা বলেন ঠিক? ওই পাশে অত মানুষ দাঁড়ায় গেছেন সানাবান্ধে, কেউ সামনে সানাবান্ধা, কেউ পিছনে সানাবান্ধা। সানাবান্ধা বলুন কতক্ষণ দাঁড়ায় থাকলেন? বাসে উঠেই কয়েছে সিট দাও, সিট দাও, সিট না থাকলে সিট চাই, আছে না নেই? তো মাত্র 20 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে এই জায়গাতে তালা যাইতে, 18 মাইল যেতে, তাতেই সিট চাই। আর এখানে 1.5-2 ঘন্টা কতক্ষণ দাঁড়ায় থাকবেন? সিট থাকতেও বসেন না, বসেন। বাসে উঠছি, লোকাল বাসে যখন উঠতাম, উঠে দেখি যে সুপারভাইজার দেখেই বেলা গেছে যাত্রী একজন খুব হায়দারি ক্যাডার, সুপারভাইজার সিট দাও। সুপারভাইজার তো ভয় পেয়ে ভাই আর 3-4 কিলোমিটার পরে গেলে আমাদের ওই রোডে গোপীনাথপুর গেলে একজন ওই জায়গা বসে আমারও ধমক দেয়, সিট দাও, সিট দিতে পারো না, ঘরে গাড়ি চালাও। আরো মানুষ দাঁড়ানো, কিন্তু ওর এই সিট দিতে হবে। তো সুপারভাইজার ভয়তে কথা করছে না, আমি তার বসে পড়ো। আমি বললাম সেই যে সিট আমি বসে পড়ো, তো কোন জায়গা বসবো? আমি সিটি বসো, সব সিটিতে লোক, তুমি সিট শেষ ওই যে সুপারভাইজার ঠিক করছেন, ঠিক করছে, সিট দেয়, তুই সিট শেষ তুই কোন জায়গার জমিটা, তোর এই জায়গা থেকে একটা ফকির উঠে তোর সিট দেবে না, কথা বলেন ঠিক না? সিট নিয়ে বসে নাই, মস্তানি করা হয়েছে না, আমাদের আমরা বাড়ি করবো না, আমাদের তোর বাড়ি ইয়াদবি করবি তো পুরো যাত্রীরা তোর ধুলাই দেবে, যাত্রীদের কাছে শোনা আমার বলবো। তুই মুসলমান না হিন্দু, তুই চিনিস না আমি মাঠে খাই, কোনোদিন গেছিস বসেন না সবাই কাছে কাছে বসে, ও যাওয়ার আগে দেখা হয়েছিল এই সবাই আমাদের যেখানে হয় না, ওরা আপনি কত না নিয়ে গেছে। তো বাসে সিট নাই, সিট চাল, কত সিট একটু বসে যারা বসে আপনি একমাত্র দেখতেছেন, আর আমি হলো বছরে 400 মাঠে ঘুরি। কি করতে হবে, কোন সময় না ফানাইয়া দোয়ানো যায় না, যদি বান্ধবে কিন্তু তো পানা প্লেয়ার পরে আল্লাহ ওই তুলনায় 3 কাঠা জায়গা খালি রয়েছে, দাঁড়িয়ে থাকা আবার যদি ওই জায়গাতে বসেন আপনারা, ইনশাআল্লাহ আমার বিশ্বাস নবী পাকের বক্তব্য যদি সত্য হয় তাহলে আমার বক্তব্য সত্য। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার মিল যদি হয় নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাতের সাথে, আপনার মিল যদি হয় মুমতাজ, মনির খান, আলমগীরের সাথে, আপনার মিল যদি হয় কোন ভণ্ড বদমাইশদের সাথে, হাসরও হবে তাদের সাথে। নবী বলেন তামুতুনা কামা তাহজাউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, জীবন যাপন করবা যেমন,
মরণ হবে তোমার কেমন, আর মরণ হবে যেমন, হাসরের মাঠে উঠবো তুমি তেমন। তোমার মিল যদি হয় আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে, তোমার জীবন যাপনের মিল যদি হয় সাহাবায়ে কেরামদের সাথে, তোমার জীবনের মিল যদি হয় আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালাদের সাথে, তোমার মিল যদি হয় হক্কানি উলামায়ে কেরামদের সাথে, তোমার মিল যদি হয় দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের সাথে, তোমার মিল যদি হয় হক্কানি কোন কামেল পীরের মুরিদের সাথে, তাহলে তোমার হাসর নাসর হবে তাদের সাথে। আমাদের ইয়াকিনের বিশ্বাস কোন নবী আর রাসূল জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন সাহাবী কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আসহাবী কুল্লুহুম আসহাবী কা সাহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনকে অনুসরণ করলে হিদায়াত পাওয়া যাইবা। নবী পাক মসজিদে নববীতে বয়ান করেন, সাহাবায়ে কেরাম ঘন ঘন করে বসে আছেন, পিছনে তাকে বেশ কিছু সাহাবা নতুন আয়েশা দাঁড়িয়ে আছেন, কেউ বসা কেউ দাঁড়াইতে আমার নবী পছন্দ হচ্ছে না। ইতিমধ্যে নবী বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসা পড়ো। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন আর যুক্তি এগুলোর অপেক্ষা সাহাবায়ে কেরাম করতেন না। কেন বলবো যুক্তি কি, যুক্তি দেন বসার, এর অপেক্ষা সাহাবায়ে কেরাম করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন আদেশ বের করতে সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে সেটা আমলে পরিণত করে ফেলতেন। যারা দাঁড়িয়েছিলেন সব সাহাবা বসে গেলেন, একজন দাঁড়ানো নাই। বয়ান শেষ করে রহমতে আলম নবী মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে একটা লোক, বৃদ্ধ একটা লোক, মাথায় রুমাল দিয়ে ঘোমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে নবী সালাম দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম আনতা ইয়া শাইখ, ও মুরব্বি আপনি এ জায়গাতে বসা। সালামের উত্তর দিয়ে মুরব্বি বলেন ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, আল্লাহু আকবার। হাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। কে বসা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত সাহাবায়ে কেরামের নাম শুনবেন, শুনলে রাদিয়াল্লাহু আনহু বলবেন, মালিক খুশি হয়। আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু মারদুআন। কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? পড়লে আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম মারদুআন। আল্লাহ পাক নিজেই বলেন, আমার প্রথম সময় নবী পাকের প্রথম সময় সাহাবাদের মধ্যে দুইটা দল, একটা দলের নাম হলো মুহাজির, আর একটা দলের নাম হলো আনসার। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজিরদের যেই স্বভাব, আনসারদের যেই স্বভাব, মুহাজিরদের যেই আমল, আনসারদের যেই আমল, মুহাজিরদের যেই আখলাক, আখলাকদের যেই আখলাক, এই আখলাকে আখলাকি হইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান এই দুই দলের সাথে মিল করতে পারবে, আমি আল্লাহ পাক শুধু সাহাবাদের সম্পর্কে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তারা মুহাম্মদীর মাঠের জনগণের নামও আল্লাহ পাকের স্মরণ আছে। আল্লাহ পাক সকলকে টার্গেট করে বললেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই দুই দলের অনুসরণ করবে ভালো কাজে যারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের পর খুশি হয়ে গেলাম। তারা যখন আমার পর খুশি হইয়া আরামের বিছানা পেইলা, সুন্দর ঘর বাড়ি পেলে, পাকা আকাশের নিচে মাটিতে বইসা আছে, আল্লাহ পাকের পর খুশি না হইলে বন্ধু এ জায়গা আসতে পারেন নাই। আপনারা আল্লাহর পর সন্তুষ্ট হয়ে এসেছেন, আল্লাহ আপনাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই নিয়ামতের পর শুকর আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু বলেছেন, আপনারাও সাহাবায়ে কেরামদের নাম শুনলে রাদিয়াল্লাহু বলবেন। কোন সাহাবা কোন জায়গা কোন অন্যায় করছে, ওই লুকমা ধরার জন্য আমি না, ওই লুকমা ধরার জন্য আমি না। আমার আল্লাহ সেই লুকমা দেওয়ার জন্য বানায় নাই, লুকমা দেওয়ার মতো ব্যক্তি তো তাদের সামনে ছিল। কথা বলেন ঠিক না?
আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি নবী বললেন চাচা যান আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি বাইরে কেন বসে আছেন হযরত আব্বাস বললেন ভাতিজা ঘর থেকেই শুনেছি তুমি বয়ান করতেছো তোমার নুরানি জবানের নুরানি বয়ান শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসছি আস্তে 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 যখন পায়ে হেঁটে এ পর্যন্ত আসছি এখানে আসার সময় এখানে পৌঁছলে আমি তখন ছিলাম দাঁড়ানো ওই সময় তোমার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো আমি নিজেকে নিজে বুঝাইলাম ও আব্বাস তুমি তো মসজিদে যাইবা নবী পাকের বয়ান শুনবা আর বয়ান শুনে আমল করবা এজন্য সুতরাং বর্তমানে যে আওয়াজটা যেই ওয়াজটা তোমার কানে পৌঁছে গেছে ওই ওয়াজটার পর আগে তুমি আমল করে ফেলো বাকি ওয়াজ যতটুকু শুনবা ততটুকু আমল করবা তাই আমি আমাকে বুঝাইলাম ভাতিজা আর এক কদম আমার সামনে বলা ঠিক হবে না তোমার সেই ওয়াজটা ছিল ইজলিসু আলা মাকানিকুম সে যেখানে আছো সে সেখানে বসে পড়ো কানে আসার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় বসে গেছি কথা বলেন এরাদের নাম সাহাবা কি নাম আমি তাই বসে গেছি নবী বললেন চাচা যান বেশ খানিক দূর আমার বয়ান কি সব শুনেছেন হযরত আব্বাস বলেন ভাতিজা তোমার ওয়াজের মধ্যে তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে মুজিজা মানে অলৌকিকতা যা অন্য মানুষের আওয়াজের মধ্যে নাই কথা না ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখের আওয়াজ ছিল সাহাবায়ে কিরামদের আওয়াজের মধ্যে সম্পূর্ণ সাহাবাদের মধ্যে সেকেন্ড ছিলেন হযরত আব্বাস যদি জোরে গলায় ডাক দিতেন 8 মাইল দূরত্বে শোনা যেত কয় মাইল এই মাইকের আওয়াজ কি 8 মাইল দূরে যায় আমি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মাইকও ব্যবহার করেছি যত ভালো মাইক আছে তার ভিতরে যত ভালো আছে সব ব্যবহার করেছি 8 মাইল দূরে আওয়াজ যাওয়ার মাইক আমি পাই নাই হযরত আব্বাসের আওয়াজ 8 মাইল দূরে যেত প্রমাণ কি হযরত আব্বাসের বাড়ি থেকে 8 মাইল দূরে একটা ওনার বাগান ছিল ওই বাগানে যে মানি গাছ করত রক্ত খানা রক্ত কইলে উনি বাড়ি থেকে ডাক দিতেন সেই গোলামরে এই বাড়ি থেকে ডাক দিলে বাগানের থেকে শুই না সেখান থেকে আয়েশা বাড়ি থেকে খানা খেয়ে তারপরে চলে যাইতো বোঝা যায় ওনার আওয়াজ ছিল 8 মাইল দূরে যাইতো কিন্তু দোস্ত নবী পাকের আওয়াজের মধ্যে মুজিজা ছিল সোয়ালক্ষ সাহাবাকে সামনে কইরা আমার নবী আরাফাতের মাঠে বয়ান করেছিলেন কথা বলেন ঠিক কি না এখানে কি সোয়ালক্ষ হবেন অর্ধ লক্ষ হবেন গুনতে গেলে অল্প কিছুর মধ্যে শেষ সোয়ালক্ষ মানুষ কিন্তু অনেক মানুষ ফাঁকা আরাফাতের ময়দানে আমার নবী খুতবা দিচ্ছেন বয়ান দিচ্ছেন বর্ণনাকারী সাহাবী বলেন আমরা নিকটের মানুষ এই সামনে যারা বসা ছিলাম আমার নবী সেই মৃদু আওয়াজ সামনে বসে যতটুকু আওয়াজে শুনেছি সোয়ালক্ষ নম্বরের লোকটা একই আওয়াজে শুনেছে হযরত আব্বাস বলেন ভাতিজা তোমার আওয়াজের মধ্যে বরকত আছে মুজিজা আছে তুমি যা বলেছো সব আমি বাইরে থেকে শুনেছি তবে তোমার প্রথমবার আমল করতে যাইয়া ঘরে ঢুকতে পারি নাই বাইরে বসে শুনেছি নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেন চাচা যান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করবে তারা বিভিন্ন ভাষা ব্যবহার করবে জরুরত সাপেক্ষে অনেক কথা বলবে তারাও যদি বলে যে যেখানে দাঁড়িয়ে আছো পয়সা দাও ও যদি ওই জায়গা পয়সা পড়ে জায়গা নিয়ে পয়সা পড়ে হযরত আব্বাসের সাথে তার মিল হবে আর আব্বাস জান্নাতি আল্লাহ পাক আপনাকেও হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মিলের কারণে জান্নাতি করে দিতে পারে বিশ্বাস আছে না মোহাম্মত হয় দাঁড়িয়ে থাকা আল্লাহরা যদি পাগল না হন তাহলে বসেন আর পাগল হলে তো বোঝে না আবার অনেকে আছে ওয়াশরুমে আসার সময় তো রাস্তাঘাটে পায়খানা করছে পানি পাইলে বসতে প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে সেজন্যও দাঁড়ায় থাকে এ কথা বলতে যে হাঁটা যায় তাহলে বলতো যে সত্যি পানি পাইনি তারপরেও দাঁড়ায় থাকলে বলতো যে সত্যি পানি এরপরে দাঁড়ায় থাকলে বলতো যে বোঝে না বোঝা মাসের নাম রজব মাস ধরে বলেন কি মাস চলতি মাসের নাম কি
রজব মাস, এই মাসের 1 তারিখে চাঁদ ওঠা থেকে নিয়া রমজানের চাঁদ ওঠা পর্যন্ত আমার এক নবী একটা দোয়া পড়তেন। বিগত বক্তারা বলছে কিনা আমি জানি না, তারপরেও দোস্ত আমার কথা শুরুতে আমি একটু বলি। এই চাঁদ ওঠা থেকে নবী পাক দোয়া করতেন একটা দোয়া, যারা জানেন বেশি বেশি বলবেন, না জানলে আজকে আমার সাথে একবার পড়েন। আজকের এই ময়দান, বিশাল ময়দান থেকে যদি আল্লাহ পাক আপনার জবানের একটা কথা আজকে কবুল করে নেন, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গাকুনাতা গাহনাবাসী। কখন যে আল্লাহ পাক দোয়া কবুল করে বলা যায় না। এখন যদি আল্লাহ পাক দোয়া কবুল করার খাতা নিয়ে বসে থাকে আর এই দোয়াটা আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আপনার নামে দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এই দোয়াটা বড় দামি দোয়া, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি তরজমা বলি, আপনি আমিন বলবেন। আল্লাহ, রজব ও শাবান দুইটা মাস বরকতওয়ালা মাস, এই 2 মাসে যত বরকত আছে, এই 2 মাসের বরকত আমাদেরকে দান করো। আমিন। আর এত বড় মহামারী করোনা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, আমেরিকার মতো প্রযুক্তিওয়ালাদেরকে ধমকাই দিয়েছে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর ইংল্যান্ড, লন্ডন যতটা আছে সারা দুনিয়ার প্রযুক্তিবিদদেরকে যেখানে ধমকাই দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আল্লাহ, বাংলাদেশের মতো এত বড় অনিয়ম জাতি আর পৃথিবীতে আছে বলে জানা নাই। কোন আইন শৃঙ্খলা এরা মানে না। সরকার বলে মাস্ক করতে, আমরা তা খুলে পকেটে রাখি। সরকার বলে দূরত্ব বজায় রাখতে, আমরা গায়ে গায়ে মিশে বসি। সরকার বলে একজনের নাকের সাথে আর একজনের নাক মিশেবে না, শ্বাসের সাথে শ্বাস মিশেবে না, আমরা নাকে নাকে নাক মিশাইতে ঘুমাই থাকি। ঠিক না? পুলিশ শিকায় মাস্ক পরছো, বা মাস্ক পরার কথা তো কোনো কিতাবে লেখা দেখলাম না। কত কিতাব বললাম কোন কোন ফেসবুক আর টেলিভিশন তার মধ্যে কি লেখা আছে? গর্ভবতী লেখা আছে, মাস্ক সাথে রাখা আবশ্যক। সুতরাং আমার সাথে আছে, তার সাথে সাথে পকেটে একটা বের করে দেয়। এই যে দান একসাথে তাই আমল করছে। এত বড় বেকায়দার ভিতরে আমাদের বাংলাদেশে আল্লাহ পাক তুমি এই গত রমজান থেকে রমজান পর্যন্ত বাঁচায় রেখেছো। এখন থেকে বরকতের 2টা মাস চলতেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে হায়াত চাই। আর মাত্র 41 দিন আছে, দয়া করে আমাদেরকে হায়াত দিয়া তুমি রমজান মাসে পৌঁছাইয়া দাও। বলেন আমিন। রমজান মাস ভালো লাগে কার কার? আল্লাহ, তুমি আমাদের রমজান মাসে পৌঁছায় দাও। বলেন আমিন। আল্লাহ, রমজান মাসে পৌঁছায় দাও। রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দিও। মাশাআল্লাহ, হাত তামান। শতকরা 99 জন রমজানকে পছন্দ করে না, 100 জনই। 100 এই সাত দোকানে খেতা টানে পলায় পলায় চা খায় যাবে ওরা। সাতনির একটা ভালো লাগতেছে না? সাত আছে, ওই সব সাত দেখে কেউ জানে না। আকাশে 12 মাসের পূর্ণিমার চাঁদ হইলে আমার তো ভালো লাগে। আকাশ পরিষ্কার থাকবে, সময় মতো বৃষ্টি নামবে, রাইতে আকাশ পরিষ্কার থাকবে, চাঁদ থাকবে। ভালো লাগে না সবাই? চাঁদের রাত ভালো লাগে না সবাই? চাঁদের রাত ভালো লাগে না, অন্ধকারের রাত ভালো লাগে। এরকম লোক দুনিয়া আছে না? কারা কারা? ওরা আমার হচ্ছে বলছে চাঁদ মরে না, চাঁদ মরে না। সোরের অমাবস্যা ভালো লাগে, অন্ধকার ভালো লাগে। এইরকম সোর প্রকৃতির মুসলমান আছে না নাই যে রমজান পছন্দ করে না? আছে না নাই? মহা টেনশনে আছে, খোলামেলা খাইতাম, বিড়ি সিগারেট খাইতাম, রমজান এসে গেছে, সর্বনাশের মাথায় বাড়ি। ও কপাল পোড়া। আল্লাহ নবী বলেন মান কি বলা হয়? আসসালামাতুল খামস ওয়া জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আল্লাহ রাসূল বলেন 3টা ইবাদত মনে রাখো। আসসালামাতুল খামস, আমি মাঝে মাঝে বলি থেকে আপনি জায়গা আমার আজকে এটা ওয়াজ নাই, ওয়াজের দিকে চলে যাব দোস্ত, আইসা গেল কয়ে যাই। আল্লাহ নবী বলেন আসসালামাতুল খামস, আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে শব্দ অনুযায়ী পাকা করলে সেটিং দাঁড়ায় এরকম।
ঠিক না? সব আঙ্গুলের ফাঁকা কি এক সাইজ? এক সাইজ? এইটার থেকে এইটা একটু বড়, এরপরে ছোট ছোট, ঠিক না? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের সেম ফাঁকা। এইটা ফজর, এইটা যোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ইশার পরে সারা রাতি পরে আবার লম্বাটা ফাঁকা করে আবার ফজর, ঠিক না? এইটা ইশা, এইটা ফজর, সারা রাতি লম্বা ফাঁকা, আর এরপরে ছোট ছোট গ্যাপ, ঠিক না? নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইন্নাস সালাতা কি বলা হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজে তো 2 ওয়াক্ত পড়তে, 2 ওয়াক্তের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হয়, এই নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। আল্লাহু আকবার। গেল 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপের গুনাহ, এরপরও যদি গুনাহ থেকে যায়, আমার নবী বলেন জুমআতু ইলা জুমআ, গত জুমায় নামাজ পড়েছো, আবার আগামী সামনে 3 দিন পরে জুমা আসতেছে, 2 জুমার মাঝখানে কয় দিন? জোর হলো না কয়দিন? আমার অষ্টমসে যারা তাকে মুখস্থ আছে, নইলে ইন্টারভিউতে ভিড়াই বের করে 7 দিন। মোট হলো কয়দিন সপ্তাহে? শুক্রবার বাদ গেলে কয়দিন থাকে? 2 জুমার মাঝখানে 6 দিন। আল্লাহ নবী বলেন হে যুবক আমার বৃদ্ধ বনিতা, নেতারা যারা শুকুর আলী মুসলমান, তারাও খেয়াল রাখো, 2 জুমার মাঝখানে যে 6 দিন, এই 6 দিনে যত গুনাহ হবে, 2 জুমার নামাজে 6 দিনের গুনাহ খাইয়া ফেলা। এরপরে আছে আর একটা বড় ইবাদত, রমাদান। গত রমজানের রোজা রেখেছ মুসলমান, আগামী রমজান আসতেছে, 2 রমজানের মাঝখানে 11 মাস, এই 11 মাসে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রমজানের ওসিলায় মুসলমানের সব গুনাহ নষ্ট কইরা দেন। কাজে রমজান আমাদের জন্য গনিমত, ঠিক না? এটা রাখবেন তো। এবার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রমজান মাসে পৌঁছে দাও। এবার মরতে তো হবে, আজ মরি আর কাল মরি, কথা বল না কেন? এত বড় বড় মহামারী গেল, সিডার, সুনামি, টর্নেডো, নাইটিস, আইলান, আর কি বলা হয়, বুলবুল, আমফান, ফানি, আরো কত যে কি পরিমাণ আসতেছে তা কি জানি? চলতেছে বর্তমানে করোনা, বাইক হয়ে গেছে, আরো আসতেছে মহা করোনা। এই সবগুলো আমাদের সামনে। রব্বুল আলামিন আজ মরি আর কাল মরি, কোনো না কোনো কারণে মরতেই হবে, তবে দয়া করে আমাদেরকে রমজান মাসে মরণ দিও, মেহেরবানি করে রমজান মাসে একটু পৌঁছাই দাও। দোয়া করবেন আল্লাহ রমজান মাস ধরা তৌফিক দাও, কারণ রমজানে যদি মুমিন মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই রমজানের ওসিলায় মুমিনকে রমজান মাসে কবর আযাব মাফ করে দেওয়া হয়। আর আল্লাহর স্বভাব হলো, এক জগতে যদি একবার কেউ মাফ কইরা দেয়, ওই জগতে আল্লাহ তাআলা তাদের কোনোদিন শাস্তি দেয় না। কবরের জগতে যদি একবার ক্ষমা পাইয়া যাও রে বন্ধু, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তুমি কবরে শান্তিতে থাকতে পারবা। শর্ত হলো মুমিনের মরণ। যদি কাফের মারে, হিন্দু মারে, বুদ্ধ মারে, খ্রিস্টান মারে, মুরতাদ মারে, বেঈমান মারে, নাস্তিক মারে, মদখোর মারে, গাঁজাখোর মারে, ভেন্টিলিন খোর মারে, হিরোইন খোর মারে, ইয়াবা খোর মারে, ট্যাবলেট খোর মারে, সাইড খোর মারে, গু খোর মারে, মরবে না? সবাই কি পাবে? গত বছর 3 আগে আমাদের ফরিদপুরে এক যুবক, এই যে কি মত যেন আছে, খাইয়ে করে গোস্ত খাতিয়া সালাক হয়ে গেছে, কয় না শরীর ধরা হয়েছে। থ্যাংক ইউ। এর মধ্যে কেউ নাই, কথা বলেন, আমার বিশ্বাসের মধ্যে তার কেউ একটু কন্যা নাই। আমরা নাই বলে আল্লাহ নাই বলে মেনে নেবে। মজলিসটা মক্কা থেকে পবিত্র ঘোষণা হয়ে যায়, বলেন আমি। ওই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোশ পাইনি, অল্প একটু খাইছে, তাতে তার সে ধাক্কা সামলাতে পারছে না। এখন ওই মদের রিয়াকশন শুরু হয়ে গেছে, একবার এক ফুল রিয়াকশনে এখন অজ্ঞান হইয়া ঘুরতে ঘুরতে যাইয়া পানির মধ্যে গড়ি বসেছে। রাতে সকাল হতে তো মরিয়ে ফুলি হচ্ছে, সুসো মরার মতো। মানুষের ধরে টেরে বাড়ি গেছে, মা তো নাই, মদ খাইয়ে মরিকার গু খাইয়ে বলে, তবু তো মার সন্তান তো,
মা কাঁদতেছে সেই রকম কান্দা, বিভিন্ন জন এসে সান্ত্বনা দিচ্ছে, স্থানীয় এক মহিলা এসে বলছে কাকি কাঁদবেন না, কপাল তো আপনার, ভাগ্য আপনার, একটা ছেলেটা মরি গেল, তার মধ্যে ভাগ্যের কি হলো? বলছে কেয়ামতে যে কি দাম পাবেন রে কাকি, কি দাম পাবো, কান্দার প্রতি করছে ভাই কি কেয়ামতে আপনি শহীদের মান হিসেবে উঠবেন। মহিলাটা বিশ্বাস হচ্ছে না, মদ খাইয়ে বলি শহীদের নয়। ও বাবা দলিল কি? ভাই 1 নম্বরে রমজানে মারছে, 2 নম্বরে জুমার রাত, 3 নম্বরে হাদিসে পেয়েছি পানিতে পড়ে যদি কোনো মানুষ মারা যায় ওই লোকটা শহীদের দরজায় জান্নাতি হয়। আপনার ছেলে পানিতে পড়ে মরছে, কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবে। মহিলা কান দিয়ে সাইড দিলি সুবহানাল্লাহ, কোন জায়গা সুবহানাল্লাহ টের ভাই, এটা আমি কইতে চাই না। 32 বছরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব মুসল্লিকে ওযুর দোয়া শিখিয়েছে, ওযুতে কোন কোন জায়গা দোয়া আছে সব পড়ে শিখিয়েছে, মুখস্থ করে মুসল্লি একটা বেরোইয়া মসজিদের পায়খানার রাস্তার পাশে পায়খানায় গেছে, হুজুর তাই স্টার্ট করতেছে, ওই পাশে সে বুঝে পায়খানা, হুজুর স্টার্ট করে যখন বেরোয় আছে পায়খানার দুয়ারের সামনে, শুনে যে ওই পায়খানার মধ্যে সে ওযুর দোয়া শব্দ শোনা, হুজুরের শরীর আছে পায়খানা তো ছোট পায়খানা, মসজিদে ওযুর ব্যবস্থা নেই, কি ডায়ের মসজিদ আর প্রচুর ওযু বানায়। কিছুক্ষণ পরে ওনার সে বছরবাদের মুসল্লি চলে গেছে, একটু পায়খানার মধ্যে খুব দোয়া হল, কয়টা ওযু করেছে না যে শীঘ্রই পানি নেওয়ার সময় এই দোয়া বলিতে হয়, তা তো করছি কোন শীঘ্র নাকের শীঘ্রে পানি নিয়ে আসলে দোয়া, তাই উনি পানি খরচ করার সময় হচ্ছে শীঘ্রে কাকে রাইছে দোয়া করা শুরু কিন্তু শীঘ্র পাল্টাই বেলাইছ, নাকের শীঘ্র দোয়া, ভাষার শীঘ্র পানি জীবনে বললে শহীদি মরণ, সেই হিসেবে আপনি কিয়ামতের শহীদের মা হিসেবে উঠতে পারবেন। পরে আমার সাথে কানে যখন এই খবর আছে, ওই মৌলবীদের কলম এই শান্তিমাদের কোন দলিলের ভিত্তিতে কয় হুজুর হাদিসে দেখছি পানি কি করে মরলে শহীদ মরণ, আমি কই পানি কি করে মরলি যদি শহীদ হয়, ফিরাউন তো পানি কি করে মরছে, কথা বলেন না কেন? এই ফিরাউন কি শহীদ? আমাদের বাংলাদেশে অনেক শহীদ আছে, আমাদের গোপালগঞ্জের শহীদ গয়েশচন্দ্র, শহীদ গয়েশচন্দ্রটি শহীদ দেখি, ইমানের সাথে না মরলে শহীদ হয় না, মদ খেয়ে মরলে শহীদ হয় না, গাঁজা খেয়ে মরলে শহীদ হয় না, বরঞ্চ মর্যাদাওয়ালাদের জন্য একটা ওয়াজ না করে প্রতিদিনে বলবো আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশত হারাম। মুখস্থ করেন কয়জন? 3 জনের জন্য বেহেশত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশত হারাম। সাহাবায়ে কিরাম বলেন আলাইসা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী সেই 3 জনের জন্য বেহেশত হারাম, তারা কি মুসলমান না কাফের? হুজুর বললেন ইয়াসুমুন ওয়া ইয়াকুতুন ওয়া ইউসাল্লুন ওয়া ইউযাক্কুন ওয়া ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইয়াতলুনাল কিতাব, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, জিকিরও করবে, তিলাওয়াতও করবে, এরপর ওই 3 জনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম চমকে গেছে, মানহুম ইয়া রাসূলুল্লাহ ফামা বালুহুম ওয়া মা শানুহুম, ওগো নবী তারা কারা, তাদের দোষ কি একটু খুলে বলেন। আল্লাহর নবী বলেন যুবকানার দিকে তাকা, ভালো করে মনে রাখ। আল্লাহর নবী বলেন 1 নাম্বার 1 যার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। নবী বলে যদি জান্নাত হারাম তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবে না, কথা বলেন ঠিক কি না? 1 নম্বরে মুদমিনুল খামার, যারা নেশাখোর, যারা নেশাখোর, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, ইদানিং আরো বহুত কিছু খাওয়া শুরু হয়ে গেছে, নিউ নিউ নাম আছে, এর সব নাম আমরা জানি না। আমি বছর 3 আগে ঢাকায় গেছি, যাইয়া এই মদের রস করছি, ঘরে যাওয়ার পরে যুবক কইতেছে হুজুর নতুন আর একটা নেশা আবিষ্কার হয়েছে, শুনছেন নাকি? আমি কই না রে মনে একটু তাড়াতাড়ি কর। কয় হুজুর ইদানিং নতুন নেশা শুরু হয়েছে, ওই যে কটার নাম করেছে ভূতে এখন তৃপ্তি পায় না, এখন নতুন নেশা হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়া তার ধুমো নিয়ে বিছানা। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা সুন্দর বুকাইয়া থাকে যার জন্য আগে কাঁচা বুকাইয়ে না বেলায় সিগারেট কেসি যাইয়ে মানের দোকানে কলমা একটা পাম দে, ওকে কেঁচা বুকাইতে না মাকা বুকাইতে, বলে শয়তান তো পানি খাবো না, চাইছি ভালো তাই কাঁচা বুকাবো না মাকা বুকাবো, তো সিগারেটের রক্ত কি আসবো না।
বুয়ো কেন সকলের দেশে আমাদের কাছে বুয়ো কয় তো ওরা বুয়ো কয় কেঁচাকে কাজ কথা কাজ আছে কেঁচা বুকেছে না বেকা বুকেছে তুই খা তো যাবো পানি চলে আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি শুক্র পায়খানা পুরায়া দুমো খাইতেছে খাত আইয়ে পায়খানা করে কাঁচা গু খাইয়ে না ফেলে কথা ঠিক না ও দোস্ত আদা কি বলা হয় এক নম্বরে বলা হয় মুতমিনুল খামার এর জন্য নিশা করে জন্য জান্নাত হারাম আদি তওবা কর মাফের একটা ব্যবস্থা আছে আল্লাহ পাক করে নাসির বলে দাও কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও সোনা লক্ষ্মী যুবক তোর পায়ে ধরি আইরে লক্ষ্মী যুবক তোর পায়ে ধরি আর ইন্ডিয়া থেকে ওগুলো আনিস না আর ওগুলো দেশে প্রোডাকশন দিস না ওগুলো আর বেচা কিনা করিস না ওর নতুন নতুন ছাত্র আর বাড়াইস না ওই দলে আর লোক বাড়াইস না তুই যা করছিস তওবা কর এক্ষুনি তওবা কর আমার আল্লাহ তওবা কবুলের দরজা খুলে রেখেছেন জীবন ভরে তা করেছিস আজকে খালেস তওবা কর আল্লাহ পাক তোর সমস্ত বিগত গুনাহগুলো মাফ করে দিয়ে তাও বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা বিগত গুনাহ মাফ তো করবেই করবে সঙ্গে সঙ্গে গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও বাড়াইয়া দেবে এক নম্বরে মুতমিনুল খামার দুই নম্বরে আলাদ আমার নবী বলেন যে তিন জনের দুই নম্বর জন হবে তার জন্য জান্নাত হারাম মা বাবার নাফরমান সন্তান কথা হয় গেল কথা গেল আল্লাহ নবী বলেন আলাদ মা বাবার নাফরমান সন্তান মা বাবার কথা শোনে না এই জীবনে মনে রাখবি দুনিয়ায় আর কেউ তোরে কুবুদ্ধি দিতে পারে সুবুদ্ধি দেওয়ার জন্য দুইটা মানুষ রিজার্ভ আছে ওই দুইটা মানুষ সন্তান জীবনে কোনোদিন কুবুদ্ধি দেয় না একটা হলো আব্বা একটা হলো মা ধরে বলেন ঠিক না দুনিয়ার বহুত পণ্ডিতের সাথে ঘুরবি বহুত নেতার সাথে ঘুরবি তোরে ঘোরাঘুরির ভিতর দিয়ে অনেক ভালো কিছু বুদ্ধি দেওয়ার মাঝে মাঝে দুই একটা এমন দেবে যাতে তুই জীবনে কোনোদিন ওই নেতার উপরে উঠতে পারবি না কিন্তু আব্বা মা আত্মা সোনা লক্ষ্মী এমনই করি তার টুকরা দরদি আব্বা মা কোনোদিন সন্তানের পিছে রাখতে চায় না মূর্খ আব্বা ছেলেরে বড় শিক্ষিত বানাইতে চায় কথা কানতে কিনেন না ভিক্ষুক আব্বা ছেলেরে শিল্পপতি বানাইতে চায় ভিক্ষুক মা ছেলেরে ধনী বানাইতে চায় ভিক্ষুক মা মেয়েটারে বড় একটা ধনী ছেলের সাথে বিয়ে দিতে চায় মার মনের মধ্যে এই হিংসা অহংকার নাই যে আমার ছেলে মেয়ে দামি হয়ে যাবে বাপের মনে এই হিংসা আছে না যে আমার ছেলে শিক্ষিত দামি হবে আমি মেম্বার চেয়ারম্যান আমার ছেলে উপজেলায় যাবে কেন হইতে চাইতে দেবো না এই হিংসা আব্বা আমার অন্তরে নাই ওই দুজনই কোরআন করে দোয়া করে তাদের সাথে বেয়াদবি করবি তুই যদি কাবা ঘরের মধ্যে থাইকো মরিস তোর মরণের সময় কলেমা নসিব হবে না আর মরণের সময় যদি কলেমা নসিব না হয় বিনা হিসাবে জাহান্নামী তোর জন্য জান্নাত হারাম এই জন্য নবী বলেন আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যক্তি যার জন্য জান্নাত হারামের ঘোষণা দিয়েছি ও হলো মা বাবার নাফরমান সন্তান মায়ের কাছ থেকে দোয়া নেও নাই মারে ওষুধ কিনে দাও নাই মারে কাপড় কিনে দাও নাই বাপের লুঙ্গি কিনে দাও না বাপের পায়ে স্যান্ডেল নাই বাপের সাবান কিনে দাও না বাপ পড়িয়ে রয়েছে বাপের খবর নাও না শ্বশুর শাশুড়ির সাথে ঘন পিরিত করো ওরে এক জায়গা যেখানে হক ছিল সেই টেনে বাদ দিয়ে ও জায়গা হক জানিস তোর মরণের সময় করে নসিব হবে না তিন নম্বর জনাব দাইয়ুস নটন বাটুস্কুল কথা হবে না কথা খেলবেন আর নেবেন আজকে যে পরিবেশ দেখছি ভবিষ্যতে যদি এই পরিবেশ দেখি ইনশাআল্লাহ যদি আনে গাড়ি ওই জায়গা থেকে ব্যাক করে চলে যাবো ইনশাআল্লাহ এই স্টেজে আমি উঠবো না সারা বাংলাদেশের মধ্যে এই ব্যতিক্রম আমি কোথাও দেখি নাই আজকের মাহফিলের গার্জিয়ান যারা এবং যারা যারা এখানে বাজে আছেন যাদের মেয়ে ছেলে এই জায়গাতে ঘোরাঘুরি করতেছে এই সমস্ত মেয়েদের উপর যে গার্জিয়ান যারা এরা হলো দাইয়ুস আল্লাহ নবী বলেন তিন নম্বর ব্যক্তি যার জন্য জান্নাত হারাম সে হলো দাইয়ুস আল্লাযী ইউকিলু বিআলিল কুবুস যে তার পরিবেশের ভিতরে পর্দার পরিবেশ করে না বরঞ্চ বেপর্দার সুযোগ কইরা দেয় ওই লোকগুলোর নাম হলো দাইয়ুস ছেলেরে পর্দা করায় না মেয়েরে পর্দা করায় না বউরে পর্দা করায় না ও মিয়া 3 টাকা কামাই করে যেন 3.5 টাকা খরচ না হয়ে যায় আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে 3 টাকা কামাই করে 14 শিখি যদি খরচ করো তাহলে তোমার লাভ থাকবে না লস থাকবে কথা বল না 3 টাকা কামাই করে 14 শিখি খরচ বুঝেন তর্জমা 14 শিখি মানে কত 3.5 টাকা 3 টাকা হলো 12 শিখি
আর 5 বছর 10 বছর পরে যে পোলাপান শিখি চলবে না, এখনো নিচে দরকার, ঠিক না? শিখি চলবে না। এখন মোটামুটি ছেলে তো 3 টাকা 12 শিখি 14 শিখিতে 3.5 টাকা কামাই করতেছে, শুনে 3 টাকা আর বেপরদা করে ঘোরাঘুরি করে 3.5 টাকা খরচ করে ফেলতেছ। 8 আনা মাইনে সাথী খালি হাতে বকু হাতে বাড়ি যাবা। গার্জিয়ান যারা আছে তারা তাদের নাম দায়ুস, ভলেন্টিয়ার যারা যুবকিয়ান পোলাপান তারা এগুলোতে তৃপ্তি পায়, মজা পায়। ঘুরতেছে ঘোরাঘুরির ভিতরে একটা স্বামীর সাথে একটু কেমন লাগলো, মোটামুটি সিদ্ধান্ত মুদ্রায় চলে যায়, অনেকটা আনন্দই আলাদা। সারা বছর মেনে এই মাহফিলের আনন্দের অপেক্ষা করো। ছোট গানের আড্ডায় যাওয়া, সেখানে যা খুশি করবা, জনসভায় যাওয়া, সেখানে যা খুশি করবা, সেটা আমাদের দায়িত্ব না। ওয়াজের মাঠে আইসা 3 টাকা কামাই করে যদি 14 শিখি খরচ না হয়ে যায়, এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সব অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর সামনে যদি এই ভুল আমাদের না হয়, কথা বলেন ঠিক না? আজকে বলা কবর পাবে উচিত কথা কবরে মাসি, তাই আর একবার মহান দিয়ে আসি আর না আসি। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমাদের দায়িত্ব সেরক হয়ে গেলাম। ভালো করে মনে রাখবা ও মুসলমান, রমজান মাসে মরণ মনে আছে নাকি? দোয়া করছি আল্লাহ রমজান মাসটা এখন রমজান মাস বসতে বসতে পাইই গেছি, আলহামদুলিল্লাহ পয়লা রমজান পাই। এবার আল্লাহ যদি কয় যে তুই তো রমজান মাস পাইছিলি, পাইছিস মাস করে মেরে দেবো, করতে পারে সেটা ঠিক না। আল্লাহ পাইবো, আপনি আবার পয়লা রমজান পাইয়ে দেবে করেন আল্লাহ টাইনি টুনি রমজান চাইছিলেন, পাইছি তো পয়লা রমজান মেরে দিত, এমন চলবে না। কারণ মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত, কাফেরের জন্য লম্বা হায়াত গজব। বুঝে না? বুঝে না? মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত। জোরে বলেন কি? আমি যদি আরো 50 বছর বাঁচি, 50 বছর নামাজ পড়বো, 50 বছর কুরআন পড়বো, 50 বছর রমজানের রোজা রাখবো, 50 বছর ইতিকাফ করবো, যে কোনো রমজানে কোনো না কোনো রমজানে একটা শবে কদর পাইবো। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত যদি শবে কদর পাইয়া যাইলে বন্ধু বাম্পার ইনকাম হবে। 80 বছর 82 বছর 4 মাস ইবাদতের নেকি শুধুমাত্র একটা রাতের বদৌলতে আমার নামে জমা হইয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমি রমজান মাস পাই মরণের দোয়া করব না, ওই সময় দোয়া করবেন কি? আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাওয়িলা বিসসিহহাতি ওয়াল ইফফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ সুস্থতার সাথে, অর্থের সাথে, ইজ্জতের সাথে, টেনশন মুক্ত জীবন যাপনের সাথে আমারে লম্বা একটা হায়াত দাও, আমি যেন অনেক দিন পর্যন্ত তোমার ইবাদত করতে পারি, আল্লাহ অনেক দিন যেন রমজানের রোজা রাখতে পারি। এমন দোয়া করবেন রমজান মাস পাইয়া, কথা বলেন ঠিক কি না? নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়সা বয়ান করতেছেন, আমার দিক মদত দিক যায় এতক্ষণ ওয়াজ করিনি আরেকটু নবী পাক না বলতে করে কেন কথা দিবেন বয়ানের সময় আমি বলি, আর এই যে যদি সূর্য মাথার পর খাড়া হয়ে গেছে, ডিম সেদ্ধ মতো সেদ্ধ হয়ে গেছে, এই দুটো বন্ধ থেকে ছিল পানি হ্যাঁ না অন্ধকার না, লাইট আরো আছে। এখন যা আছে চেষ্টা থাক। আচ্ছা হুজুরের পাক বয়ান করতেছে, হুজুরের সামনে সাহাবায়ে কেরাম, যারা সামনে বসা এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, এটা নবী জানে না। মনের ভাব সবাই কি একরকম? কথা বলেন। এ জায়গায় সব শ্রোতা কিন্তু এক নিয়ে কি আসে না। কেউ হয়েছে সুরশিল্পী, কেউ হয়েছে রঙ্গভঙ্গি দেখতে, কেউ হয়েছে কিছু নীতি, আবার ফাঁকে ফাঁকে কেউ আছে হুজুর কি বলে ওটা নোট করে কোথায় ভুল বলে কালকে লেখা করে। এই লুম্বা দিয়ে জন্য আপনার আছে আছে না নাই? ভ্যারাইটি কিসের শ্রোতা, কিন্তু কে কোন নিয়ে চাইছে চেহারা দিকে বোঝার কাজ জানে। আলিমুল বিজাতি সুদূর, অন্তর্যামী কে? আল্লাহ ছাড়া মনের কথা কেউ জানে না। ফেরেশতা কিরামান কাতিবিনও জানে না, ঠিক না? শায়ের বলেন মিয়ানে শেখো মাশুক তেলাম দিস কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস।
প্রেমিকার ভিতরে যে আন্তরিক টান, যে অবস্থা বিরাজ করতেছে, ওইটা কিরামান কাতিবিনও জানে না। অন্তরের মালিক জোরে বলেন কে? ভাগে ভাগে বলে যায়, মনে রাখবেন আমাদের দেশে বহু পীর আছে, সহি পীর গুলো তাদের নামে পরিচিতি আছে, আমি নাম বলবো না, নাম বললে তোমরা সকলেই চিনবেন। এমন সহি পীরের মুরিদরা পর্যন্ত আকীদাগতভাবে মুশরিক হইয়া ঘুরতেছে, নিজে জানে না যে এটা শিরক করতেছি। বড় মহব্বতের সাথে পিসা হুজুরের পর এমন আশিক হইয়া গেছে, এই আশকের কারণে কয় হুজুর জানেন এবার আমাদের মাহফিলটা পিসা হুজুরের মাহফিল 2 দিন 3 দিন আগে কি জন্য হলো তা কি জানেন নাকি? আমি বললাম না, তা তো জানি না। কয় পিসা হুজুর টের পাইছে এবার আমার মরণ আছে, মৃত্যু অবধারিত, এবার মরিয়ে যাবো, সেই বয়সে মাহফিলটা 2-3 দিন আগে আগাই নিয়ে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। পিসাবে বাড়াইতে যাইয়া তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহ নবী পর্যন্ত জানে না নবী কখন মারা যাবে, কথা কোন ঠিক না? কে কোন জমিনে মারা যাবে, কে কবে মারা যাবে, কে কখন মারা যাবে, এটা কেউ বলতে পারে? যেই আজরাইল মানুষের জান নাই, ও আজরাইলও জানে না। আল্লাহ পাক যখন তার আজরাইলকে অর্ডার করে তখন তার জান কবজা করে। কোনো মানুষ জানে না, কেউ কইতে পারবে না কে কখন মারা যাবে। অন্তরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কেরাম সামনে বসা, একদল মানুষ মাঝে মাঝে ভিতরে আইসা বসে আর কথায় হুজুরের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, হুজুরের সাথে তাল্লুক জমানোর জন্য মুখে মুখে বলে আমানতু আমান্না, আমানতু আমান্না, আমরা ঈমানদার। এত বড় পাগড়ি একটা এসে বাঁধতে বসে, বিশাল 43 মধ্যে জুব্বা একটা গায়, গায়ের উপরে জায়নামাজ, বগলে দস্তারখান, হাতে তসবিহ, টিকরি মারে আর মুখে মুখে কয় আমানতু ইয়া রাসূলুল্লাহ, আমান্না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই মানুষগুলো অরিজিনালে ঈমানদার না, এরা মুমিন না, ওরা মুনাফিক। অন্তরের মধ্যে নিফাক আছে। এই কোন টিকরি দিয়ে কথার সাথে সাথে খতখতায় কান্দে দেয়, কোন কাটাকাটি করে। আল্লাহ রাসূল তো মনে করে এরা আমার অত্যন্ত আশিক, তাই ভেদের কথা, অন্তরের কথাগুলো মজলিসের মধ্যে খুলে বলে। আমার আল্লাহ জানে ওই মানুষগুলোর অন্তরে কি আছে। নবী পাককে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেন ওয়ালাতিল আরাবু আমান্না, হে নবী তোমার সামনে বসে যারা বারবার বলতেছে আমানতু আমান্না, কুল তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা ঈমানদার না, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়ে। আমাদের ক্রিটিক্যাল সাবজেক্ট দোস্ত বুঝতে হবে। ওরা বলে আমরা ঈমানদার, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন তুমি রাসূল বলে দাও তোমরা যা বলতেছো মিথ্যা কথা, কুল্লাম তুমিনু, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি। কথার পাশে দুইটা জিনিস বোঝা গেছে, কথা বলেন এদিক তাকান। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তাহলে যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলমান। যারা বসে বসে বারবার টিভি কাটতেছে আর চোখের পানি ফেলায় খটখট করে কাঁদতেছে, বড় জামা যুব্ব পরে আইসা স্লোগান দিচ্ছে বারবার ঈমান আর ইসলামের স্লোগান, আল্লাহ পাক তাদেরকে প্রতিবাদ করে বলেন কুল্লাম তুমিনু আমান্না, তোমরা বলে রাসূল বলে দাও তোমরা ঈমানদার হও না এখনো, ওয়ালাকিন কুলু আসলামনা, বলতে পারে ইসলাম গ্রহণ করেছি। যারা বুঝমান নিকটতম সাহাবা তারা বলতেছেন ওগো নবী আয়াতের তরজমা বুঝলাম না, ঈমান আর ইসলাম কি আলাদা কিছু নাকি? হুজুর বলেন হ্যাঁ, ঈমান হলো আল ঈমান ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান। ঈমান হলো অন্তরে বিশ্বাস করা আর ওই বিশ্বাসটা মুখে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার মাদ্রাসার ছাত্ররা, আমার উলামায়ে কিরাম, কথা শেখো, কথা ধরো, বলা শেখো। আমি ছোট মানুষ পারতেছি না, আগামী বছরের জন্য আমার বাড়ি জমা হয়েছে প্রায় 40,000 দাওয়াত। মাত্র 5 মাসে 40,000 আমি ভাগ করবো কি করে? আরো তো রয়ে গেছে কত হাজার হাজার আসবে, একা একা মাঠে কুলোই পারতেছি না। মাত্র আব্দুল কুদ্দুস সাহেবের সাথে 2-4 জন বক্তা আমাদের এই মিনিটে, আরো বক্তার দরকার, কথা শেখো শোনা, বেকিয়ারি কথা উড়াই দিও না। 10টা বাচ্চারা 10টা বাচ্চা ছাড়ে মাঠ রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। কথা বলা শেখো, কথা শেখো, এইসব কথা তুমি আরো সুন্দর করে সাজায় বলবা। আল্লাহর রহমতে তোমার ভাইয়ের মানুষে শুনবে। আল্লাহ যদি পছন্দ করে তোমার মাঠের থেকে কান ধরে এনে চেয়ারে বসায় দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না?
কাল বুঝে ঘুমায় না, মনে রাখো। এবার সাহাবাইকে বলেন, ওগো নবী, তাহলে ঈমান আর ইসলাম কি আলাদা? হুজুর বলেন, হ্যাঁ, ঈমান আর ইসলাম আলাদা। ব্যাখ্যা হবে পরে। ইতিমধ্যে সাহাবাইকে এই বয়ানের ভিতর দিয়া হযরত ওমর ইবনে খাত্তাব হাদিসের বর্ণনাকারী উনি বলেন, ইসতালা আলাইনা রাজুলুন, নবী তো বয়ান করতেছেন, আমরা গায়ে গায়ে মিশে বসা। ইতিমধ্যে দেখলাম পিছনের দিক থেকে একটা লোক আসছে, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না, কোনোদিন দেখি নাই। লোকটা দূর থেকে আসছে, নিশ্চয়ই মুসাফির। আর মুসাফির হইলে তার মধ্যে দুইটা তিনটে আলামত থাকে। এক নম্বরে লম্বা জার্নির কারণে গায়ের সাদা কাপড় ময়লা হয়ে যায়। দুই নম্বরে মরুভূমির দেশে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি কেশ নষ্ট হয়ে যায়। তিন নম্বরে মুসাফির থাকলে, মুসাফির হলে তার হাতে একটা অতিরিক্ত ব্যাগেজ থাকে, যার মধ্যে তার প্রয়োজনীয় সরু সামান থাকে। লোকটার মধ্যে সবরের কোনো আলামত নাই। শাদীদু বায়াদিস সিয়াব, গায়ের কাপড় তত্ত্বে পরপকে সাদা। ও শাদীদু সাওয়াদিস শার, চুল দাড়ি একেবারে কুচকুচে মিচমিচে কালো। গায়ের কাপড় সাদা যেমন, মাথা চুল দাড়ি ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন কুচকুচে কালো। হাতে কোনো ব্যাগেজ নাই। লোকটা পিছিয়ে এসে দাঁড়াইলেন। অনেক জায়গা পিছনে, কিন্তু পিছনে বসতেছেন না। উকি মারতেছেন, কোন জায়গা বসবেন জায়গা খুঁজতেছেন। কিন্তু আমরা এমন ভাবে মিশে বসছি, দুইজনের মাঝখানে আঙ্গুল ঢুকানোর ভাব আমরা রাখি নাই। লোকটা উকি মারে দেখে নবী পাক যে জায়গা বসা, সবচেয়ে সামনে নিকটে যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাঝখানে একটা সিট আছে। লোকটা মাঝখানে ফাটতে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বসা গেলেন। বসার অবস্থাটা এমন ছিল, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উনার হাঁটু দুটো নবী পাকের হাঁটুর সাথে মিলে বসলেন। এরপরে বাবা আযাকা ফাইয়ালা ফাকিজাইহি, হাত দুইখানা রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, হয়তো বা তাহাকে সুরতে নিজের রানের উপরে রেখেছেন, অথবা নবী পাকের রানের উপরে রাখছেন। নিজের রানের উপরে রাখা সবচেয়ে বড় আদব। তবে ওই লোকটা নবী পাকের রানের উপরে রাখতে পারেন এজন্য, যাতে নবী পাক অন্য দিক খেয়াল না করে আমার দিকে পরিপূর্ণ খেয়াল রাখে। এই জন্য হুজুরের আকর্ষণ বাড়ানোর জন্য আমার দিকে নিজে হুজুরের রানের উপরে হাত রাখছেন। এবার নবী পাকের চোখের সাথে চোখ, মুখের সাথে মুখ মিল কইরা, চেহারার সাথে চেহারা মিল কইরা ওই লোকটা চারটি জিজ্ঞাসা করেছেন, হে যুবক মনে রাখবা, হে যুবক মনে রাখবা, আমার মুরব্বী বাবারা মনে রাখবেন, আলেমরা মনে রাখবেন। হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। সমস্ত বড় হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে। লম্বা হাদিস আমি মাত্র দুইটি অংশ পড়েছি, চারটি প্রশ্ন করেছি। এক নম্বর প্রশ্ন হলো ওই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথম দুইটি অংশ নবী পাকের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ওগো নবী ঈমান কাকে বলে? যেই প্রশ্নটা ছিল সাহাবায়ে কিরামের, ওই প্রশ্নটাই ছয় ভদ্রলোক করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, অথবা আখবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান কি জিনিস বলেন? আল্লাহর নবী বলেন, ওয়ালা আনতুমিনা বিল্লাহি, আপনারা আমার সাথে ঈমানের মুফাসসালটা পড়তে হবে। এই সাতটাকে বিশ্বাস করা ফরজে আইন, সাতটাকে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করা ফরজ। আমি যদি এই ময়দানে ঈমানের মুফাসসাল জিজ্ঞেস করি, 50% মানুষ বাদ হয়ে যাবেন, পড়তেই পারবেন না, মুখস্থ করেন নাই। জীবনে একবার হলিও পড়া ফরজ। আজকে সেই মনে কইরা যারা না জানেন আমার সাথে একটু পড়ে নেবেন। নবী পাক যেই জবাব দিয়েছেন, বলেন আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা কথা বলে বলেন কয়টা? নবী এই সাতটা বললেন। এক নম্বরে আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ। দুই নম্বরে মালাইকাতিহি, ফেরেশতা মানি। কথা বলেন মানে ফেরেশতা আছে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, সমস্ত আসমানি কিতাব মানি। হে মুসলমানি কোন জবাব দাও? তাওরাত আসমানি কিতাব, ওটাও সত্য। ইনজিল আসমানি কিতাব, ওটাও সত্য। জবুর আসমানি কিতাব, ওটাও সত্য। দোস্তরে পাকিস্তান পিরিয়ডে আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, পাকিস্তান পিরিয়ডে অনেক বাংলা বই পুস্তক পড়ছেন আপনারা, অনেক বই পুস্তক পড়ছেন, সুন্দর সুন্দর কবিতা ছিল, মনে আছে নাকি? আমি ছোট্ট একটা কবিতা মাঝে মধ্যে পড়ে থাকতাম, আমার মনে আছে আমি
পড়েছি, আমি দেখেছি শুনেছি। মায়ের বাজার সন্তানকে বাজারে পাঠাইতে গিয়ে 6টা বাজারের নাম দিয়ে একটা কবিতা বানাইছে। মায়ের বাজারে পাঠায় বাচ্চাকে কয় বাবা এই 6টা মাল কিনে নিয়ে আসবা। সুন্দর করে কবিতার মধ্যে লিখেছে দাক্ষিণী চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। কথা বলে মনে আছে না? দাক্ষিণী চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে বলা হয় যদি হয় বল নিশ্চয় ছেড়ে দেবো মাথার চুল। এই কবিতার পরে ছেলে গায় পথে ঘেটে চলি, মনে মনে বলি মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল। যদি হয় ভুল নিশ্চয় ছেড়ে দেবে মাথার চুল। কিছু দূর আগায় দেখি ওলা পরে খেলাধুলা করে, বসরা ঘোর টানতেছে। ওই একটু দেখতে মনে চাইছে গায় বসে ধরে ননি গুড়ি ধরে টানে, বসে ধরে ননি গুড়ি ধরে টানে। বাহু বাবা হুবা ভুলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা বলে শেষ। কিছুক্ষণ খেলা দেখে এরপরে কয় যাই বাজার করে আসি, আবারও দেখবো। এবারও কিছুক্ষণ বসে ধরে ননি আর গুড়ি ধরে টানি। এই দেখতে দেখতে সে বাজারের নাম ভুলাই গেছে, বুঝ লাগেছে। এবার একটুখানি নষ্ট করে দেখি মনে আছে নাকি। এবার দ্বিতীয়বার নষ্ট করতে যে দেখে সম্পূর্ণ ভুলাই গেছে। এবার তার দাক্ষিণী ডাল, মসুরের চাল, মুসুরি কি চাল? দাক্ষিণী ডাল, মুসুরের চাল, চিনি পাতা কই, 2টি পাকা তেল, সরিষার বেল, ডিম করা দই। সব উল্টো হয়ে গেছে, কথাটা ঠিক না? ওর মাথার চুল থাকবে। এই কবিতার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রূহের জগতে বসাইয়া আমার আপনারা পড়াইতেছে যাও দুনিয়া নামক মার্কেটেতে বাজার করিয়া 6টা বাজার। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। 6টা জীবনকে আমার মত অনুসারে তুমি তৈরি করে বাজার করে আসবা। যদি আসতে পারো জান্নাতুন তাজরি বিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা, এই বিশাল জান্নাত তোর যদি বানাইছে এর মধ্যে থাকবি। যদি হয় বল নিশ্চয় ছিঁড়ে দেব মাথার চুল। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, স্থায়ী জাহান্নামে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক ঠিক না? এমন সুন্দর সুন্দর কবিতা আনা বলছিল আগে পাকিস্তান বিরোধী। এখন বাংলাদেশ সরকার আছে সেই বই পাল্টাইয়া জাতিবাদ তাদের সোয়ামিয়ার কইলে সব বক্তা কয় দোস্তরে এখন যদি আপনি বলেন যে ওই সমস্ত বইয়ের মধ্যে জ্ঞান ছিল, আব্দুল কাবদুল ঘোরাফিনের মধ্যে কিছু নাই, আমি পড়বো না। এখন আপনি সেই পুরনো বইগুলো সংগ্রহ করে যদি কইরা পরীক্ষা দিতে যান তাহলে কি পাস করতে পারবেন? কথা বলেন পারবেন? বই বড় ভালো, কথা বড় ভালো, কিন্তু এ জামানায় এই সরকারেরা বলে চলে না। তৌরাত বড় ভালো, ইনজিল বড় ভালো, জবুর বড় ভালো, সব আসমানি কিতাব ভালো, তবে এই সরকারের আমলে, মুহাম্মাদি সরকারের আমলে চলবে জোর হবে না? চলবে? আরে কথা কয় না চলবে? এ জামানায় চলবে ওর রসুলি কি? রসুলি হিসেবে আমার নবী আর কিতাব হিসেবে কোরআন। ধরে বলেন কোনটা? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। ও দোস্ত রসুলি কি বা তুমি কি বা রসুলি কি? রসুল হিসেবে সমস্ত রসুলদেরকে বিশ্বাস করি, তবে শেষ নবীর নাম কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আওয়াজ করি কে? মাঝে মাঝে সমস্যা আছে? শেষ নবীর নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ওরে যদি পাই তাহলে চুমো দিয়ে ভুলির দোয়া দেব। কি দিবা কও? কি হবে? জুতা, খালি জুতা। জুতোর তলায় কি মাখাবা? বাংলা বলো গ্রাম্য বাংলা? হ্যাঁ, পায়খানা করলেও দাম বেড়ে যাবে, গু হবে। কাদিয়ানীদের 2 গালে স্লোগান আসতে কেন বলছিল? স্লোগান এই জায়গায় নির্বাচনে লাগবে না। কাদিয়ানীদের 2 গালে, কাদিয়ানীদের আসতে না। আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা রসুলি কি? আমার নবী বলে না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসিবে? সাতটান চতুর্থ যুবক 2-4 পয়সা খাইয়া কাদিয়ানী ওই কোন ফাদার দাদা বাবুরা এই দেশে পয়সা দিয়া যুবকদের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে। পয়সা দিয়ে দিয়ে মেয়েদেরকে কিনতেছে, কাদিয়ানী বাড়ানোর চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন কাদিয়ানীরা সম্মেলন করার সাহস পেয়ে যাচ্ছে, তারাও মাহফিল করা শুরু করে দিয়েছে। কত বড় সাহস, কত বড় দুঃসাহস! না জানি এদের পিছনে কোন শক্তি কাজ করতেছে। আমাদের জীবনের শেষ শক্তি দিয়া কাদিয়ানীদের বিপক্ষে আমরা আন্দোলন করে তুলতে রাজি।
ঠিক আমাদের সরকারকে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে জানাই দিতে চাই, আপনারাও মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, ওই প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, বাংলাদেশে বহু মুসলমান মন্ত্রী আর এত শত শত এমপি সাহেবরা মুসলমান। আমাদের এমপি মহোদয় কত টাকা মাদ্রাসায় দান করলেন মুসলমান। এই সকল মুসলমান যদি মুসলমান হইতে হয়, আল্লাহকে বিশ্বাসের কাছে রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান। কাজেই জাতীয় সরকারের কাছে, আমাদের সরকারের কাছে আমি আবেদন করি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক, আমারও বাক স্বাধীনতা আছে, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি এই এলাকার জনগণকে নিয়ে দাবি করি, বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষতার ঘোষণা দিয়েছেন, ও জায়গা প্রতিবাদ করলাম না, ঠিক আছে। মুসলমান ইসলাম ধর্ম আমল করবে, হিন্দুরা হিন্দু ধর্ম আমল করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, বুদ্ধরা বুদ্ধ ধর্ম পালন করবে। তবে এই চার জাতির ধর্ম নিরপেক্ষতা মানি, পঞ্চম কোন জাতি আমরা বাংলার জমিনে দেখতে চাই? ধরে বলেন চাই। পঞ্চম জাতি হলো কাদিয়ানী। এরা ধীরে ধীরে বাড়ার চেষ্টা করতেছে, আর ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের নামে যেই দলটাই মূল দলের থেকে বেরোতে আবিষ্কার করে, পশ্চিমের গডফাদাররা, দাদা বাবুরা তাদের অর্থ দিয়া, শক্তি দিয়ে তাদের শেল্টার দেয়, তাদের সহযোগিতা করে। ও দোস্ত, এইটাই সর্বকালে দেখে আসতেছি, কি জানি কত টাকা তারা এসে নিয়ে আসছে, আমার যুবক সোনা লক্ষ্মীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। রাসূল হিসেবে শেষ নবী আমাদের নবী। 5 নম্বরে বানিয়ামিল আখির, 2 দিন আগে গেল শনিবার, আবার 3 দিন 4 দিন পরে আসবে শনিবার। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। ওই শুক্রবারকে বলা হয় ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিন দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুদ্দাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত আবাআম মুনবাসসা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। দুনিয়াকে বাঁচায় রাখছি আমি, টিকে রাখছি আমি, দূরে বাঁচায় রাখছি আমি আসমান ভেঙে জমিনে বেড়ায় দেবো, পাহাড়গুলো তুলোর মতো উঠবে, জমিন থাকবে না পায়ের নিচে, গাছপালা তুলে তুলে পেশাব হয়ে যাবে, সবকিছু ক্ষমতা আমি রাখি। হে বান্দা, মা গররা কবিরব বিকাল কারিম, আমি এত বড় দয়াবান রব, আমাকে কোন জিনিসে ভুলে দিল তোর অন্তর থেকে? আল্লাহ বড় আফসোসের সাথে বলে, দুনিয়া ধ্বংস হবে, বিশ্বাস করা ফরজ। 5 নম্বর 6 নম্বর হলো আল কদর, ভাগ্যে যাহা কিছু বন্টন হয় উপর থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তকদীরের মালিককে জোর হলো না, কইতে হবে কি? তকদীরের মালিক আল্লাহ। তকদীরকে বিশ্বাস করো, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 7 নম্বরে বলবা সিবাদাল মাউত, মরণের পরে আবার হাসর মাঠে উঠিতে হইবে, আল্লাহ উঠেই ছাড়বে। এই 7টা কথাকে বিশ্বাস করা ফরজ। এবার আল্লাহ নবী বলেন, এমন করে লিল ঈমানে বিদুয়া সাবুনা শোবা, এখানে বলা হয়েছে 7টা, এখানে কয়টা বলা হয়েছে? এই 7টাকে বিশ্বাস করা ফরজ। মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস। ওই লোকটা বসুর জব দেওয়ার পরে লোকটা বলতেছেন সদাক্তা, সত্য বলেছেন। হযরত ওমর পাজিব নালাহু, আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করে মূর্খের মতো। আবার হুজুর জব দেওয়ার পরে হুজুরকে সত্যায়িত করে পণ্ডিতের মতো। হুজুর সে ঠিকই বলেছেন, আমার কথা ভুল হয় নাই। জিজ্ঞেস করলে কেউ জানার জন্য, বলার পরে হুজুরের সত্যায়িত করে সেইগুলো। এরপরে কামাল ইসলাম, ইসলাম কাকে বলে? হুজুর আবার জবাব দিলেন, ওয়ালান তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে কালেমায়ে শাহাদাত পড়া ইসলাম। ওয়া আনতুকিমাত সালাত, নামাজ কায়েম করো, ওয়া তাসুমা রমাদান, রমজানে রোজা রাখো, ওয়া তাসুকাত ওয়া হাওয়া তুতিজ যাকাত, যাকাত দাও, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করো। এর নাম হলো ইসলাম। আবার তোমরা সত্য বলেছো। ঈমান আর ইসলাম চিনে দেওয়ার পরে এবার আল্লাহ নবী বলতেছেন, ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো। ও দোস্ত, আমি আগেই বলেছি, গায়ে দোয়াগুলো দিয়ে বাসলিতে পানাইতে হয়, না পানাইয়া দোয়াইতে গেলে বান ছিঁড়ে যায়। এবার ঘন্টা খানিক ধরে পানানো হয়ে গেছে, দোয়ার সময় যদি আপনার বিরক্ত লাগে, বালতিটা নিয়ে যদি শরীর চলে যান, তাহলে দুধ কিন্তু বাড়ি যাবে না। এতক্ষণ পর্যন্ত পানাইছি, দোয়ার সময় এখন ভাইবেন না, আমি টাকা যাবো তাই মনে করেন না।
চাইরানাও যাবো না কেউ কাছে। ওদের মাঠে কোনো কালেকশনই হবে না, চাই পয়সাও না। কথা বলেন আচ্ছা ঠিক আছে, চাইলে নেওয়া যাবো না, 2000-5000 নিয়ে যাবো। আমি কি বলছি চাইলে নেওয়া যাবো না? বলে নাই আমার ওয়াজ অধিক না, আমার ওয়াজ খেলবেন খাবেন দুষ্ট সামনের দিকে। আল্লাহু আকবার। নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমাতাতুল আযাবি তরিক, রাস্তা থেকে সকল প্রকার কষ্টদায়ক জিনিস সামনে ফেলে দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করা ঈমানের একেবারে ৭৭ নম্বর শাখা। ও দোস্ত, এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আয় যুবক আমার কাছে মুখস্থ কর, আল্লাহ নবী বলেন লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। যত শাখা আছে তার ভিতরে লজ্জাটাও ইম্পর্টেন্ট একটা শাখা। কারণ নবী বলেন আল ঈমানু উরিয়ান, ঈমান হলো ল্যাংটা। আমাদের ঈমান হলো ল্যাংটা। ল্যাংটা বুঝেন তো? উড়ানটা বোঝেন না? বোঝেন বোঝেন? ল্যাংটা বোঝেন তো? গায়ে কাপড় না থাকলে তার নাম কি? ল্যাংটা। হুজুর বলে যে 7টা কথাটা বিশ্বাস করেছো, ওই 7টা বিশ্বাস তোমার ভিতরে আপাতত আছে ল্যাংটা। একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ আছে? ভগবান আছে? এই একজন মানুষের যেটা ল্যাংটা করে যদি দাঁড়ায় হয়, গায়ে মাথা কোনো জায়গা কাপড় নেই, একটা বড় একটা জোর, ওর দিকে আমরা সবাই গোল হয়ে দাঁড়ায় সেই থাকতে গুলি বাক্কায় এক নজর পড়লি তাড়াতাড়ি চোখ দুটা ফেরি করবো কি দেয়। এক জায়গা উঁচু, এক জায়গা নিচে, এক জায়গা বেহা, এক জায়গা পোড়া, এক জায়গা জঙ্গল, এক জায়গা ভাঙা, এই কি একটা বিধি গেছে ল্যাংটা মানুষের মধ্যে। আর যদি মহিলা আছে তো আরো বেকার, ঠিক কিনা? ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ আছে? ল্যাংটা মানুষ যেমন দেখতে ভালো লাগে না, কি বলা হয় মানুষের সৌন্দর্য ফোটে পোশাকের কারণে, পোশাকের কারণে মানুষের সৌন্দর্য ফোটে। কালো মেয়েটাও যদি সাজায় দেখতে বড় ভালো লাগে। 1 নম্বরে পোশাক দিয়ে সাজাইতে হয়, 2 নম্বরে অলংকার দিয়ে সাজাইতে হয়। আল্লাহ নবী বলেন তুমি যে 7টা কথার পর বিশ্বাস করেছো, ওই 7টা কথা আপাতত যার যার স্থানে ল্যাংটার মতো আছে। আল্লাহরে বিশ্বাস করো, তার এই কথার সাথে কোনো তোমার পোশাক নাই। নবীকে বিশ্বাস করো, ঈমানের পর তোমার কোনো পোশাক নাই। এরপরে ফেরেশতা মানো, এরপরে তুমি কিতাব মানো, এরপরে তুমি কিয়ামত মানো, তুমি কার তকদীর মানো, তুমি আখিরাত মানো। এই মানার পর শুধুমাত্র আপাতত মানাগুলো কথাগুলো শুধু ল্যাংটার মতো আছে। এর গায়ে পোশাক দিতে আবার অলংকার দিতে হবে। আল্লাহ নবী বলেন ভালো করে মনে রাখেন, এই 7টা ল্যাংটা আছে, 7টারে পোশাক দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর বলেন পোশাক কি? হুজুর বলেন আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া। ঈমান হলো ল্যাংটা, এর পোশাক হলো তাকওয়া। এর পোশাক হলো তাকওয়া। তাকওয়া মানে খোদার ভয়। ভালো করে বুঝে নেন রে সোনা লক্ষ্মী, রাত বেড়ে গেছে বলে ফাঁকে ফাঁকে ঘুমাইছেন না। আমার চিল্লে পাল্লায় ঘানি যারা বৃথা হয়ে যাবে। মনে রাখেন যে স্থানে বিশ্বাস করেন, বিশ্বাসটা শুধুমাত্র ঈমান ল্যাংটা অবস্থায় আছে। ওই ল্যাংটা ঈমানের পোশাক দিতে হবে তাকওয়া দিয়া। একটু বলেন কি দিয়া? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার ঈমানের পোশাক তত ভালো। আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হইলে ছাড়তে পারে না, ওই লোকটা কখনো বেপরদা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, দাড়ি কাটতে পারে না, বিড়ি খাইতে পারে না, দাড়ি খাইতে পারে না, মদ খাইতে পারে না, জিনা করতে পারে না, টন মারতে পারে না, মন মারতে পারে না, রাস্তা মারতে পারে না, খাল মারতে পারে না, ভিজিয়ে কাঠ মারতে পারে না, পঙ্গু ভাতা মাইরে খাইতে পারে না, করোনা ভাতা মাইরে খাইতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে, সেই সমস্ত অন্যায় করতে পারে না। আর অন্যায় থেকে ফিরে তাইকা ইবাদতগুলো করাই হলো ঈমানের পোশাক। বুঝলেন না কথা? বল না, ঠিক কিনা? ঈমানের পোশাক হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, আল্লাহরে ভয় কর। আল্লাহরে ভয় করার মতো, আল্লাহকে
আজকে যদি পরাণ বুড়ি ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ও যুবক সুন্দরবন বাড়ির কাছে ওই জঙ্গলের মধ্যে যে যদি অন্যায় করতে যাও তাও তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। ও জায়গা আল্লাহ দেখে কি দেখে না? কথা কম দেখে। পার্কে যায় দুইজনে বসে বসে, এই পার্কে দেখছেন না? পার্কে দুইজনে পার্কে যায়, কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, সুন্দরবন ওই যে ছোট জায়গায় স্পট বানাইছে। স্পট মানে দাগ, স্পট মানে কি? দাগ লাগাই দিয়েছে পাছায়। এই দুইজন এক জায়গা বসিয়া শুধু হাতে নষ্ট করে। আমাদের ফরজ 13টি, ওযু ভাঙার কারণ 7টি, গোসলের ফরজ 3 দিয়ে, সেই গোসলের ফরজ 3 দিয়ে না, গোসল ফরজ করে আসে সে জায়গায়। দুইজন পয়সা কি করা করি করে আল্লাহ দেখে কি দেখে না? ধরে বলেন দেখে। আল্লাহ পাক গোয়েন্দা বানায় পাঠাই রাখছে, ওয়া মালাইকাতিহি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করবি রাত 12টার পরে ফিরিকত টাইমের আমল করবি, ও জায়গা ফেরেশতা আছে না নাই? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওরে আমি যা করি আমার আল্লাহ দেখে, ফেরেশতা দিয়ে লেখে। এই ভয় যার অন্তরে আছে তার ঈমান বড় পোশাক পরিহিত। এরপরে দিক দেখান, একটা বড় লোকের মেয়ের বিয়ে, এই বড় লোকের মেয়েটারে বিয়ে দেবে, শ্বশুর বাড়ি পাঠাবে। স্বামীর পক্ষ থেকে তো জানছে টানছে, ওগুলো সব ব্যাগেজ ভরা রয়ে গেছে। বাপের পক্ষ থেকে সাজাই বুঝাই স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি পাঠাবে। বাপের পয়সাওয়ালা বসুন্ধরা সিটি মার্কেট থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আইছে, 10,000 টাকা দিয়ে পেটিকোট আনছে, 5,000 টাকা দিয়ে ব্লাউজ কিনছে, জুতো কিনছে 50,000 টাকা দিয়া। এরপরে সোনো পাউডার ক্রিম যা যা আছে রঙ সব দামি দামিতে আনছে। কিন্তু ভাইটারে এগুলো সব কিছু যে সাজাইছে পার্লারে দিয়া, সাজাইছে সব কিছু পোশাক আশাক দিয়া। একটা নাক ফুল তার নাকে দেয় নাই, হাতে একটা চুড়ি দেয় নাই, ওর গলায় একটা সেল দেয় নাই, কানে একটা দুল দেয় নাই, অলংকার বলতে কিছু দেয় নাই, খালি বস্তা হয়ে কাপড় দিয়ে সাজাইছে। এই বড় লোকের মেয়েটাকে বিয়ের দিন শ্বশুর বাড়ি যাইতে খুশি থাকবে? কথা বল না কেন? হয়তো আব্বা শাড়ি বেশি একটা সেল দে, আব্বা ছায়া বেশি একটা কানের তা দে, আব্বা জুতো বেশি একটা চুড়ি দে, আমাদের পোশাক কম দে, তবে আব্বা আমাকে একটু অলংকার দাও। অলংকার না হইলে তার শান বাড়ে না, মর্যাদা বাড়ে না। কথা কান ঠিক না? আল্লাহ নবী বলেন, তুমি যে 7টা কথার উপর বিশ্বাস নিত, ওই 7টা ছিল ল্যাংটা, ওরে পোশাক পরাবা তাকওয়া দিয়া, ওয়াজিনাতুহু আল হায়া। ওই ঈমানের অলংকার হলো লজ্জা, ঈমানের অলংকার হলো লজ্জা। যার লজ্জা আছে তার ঈমান আছে। ইজা ফাতাকাল হায়া ফাবাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করতে পারো। চলচ্চিত্রের নায়ক নায়িকাদের খবর যুবকরা একটু আমারে কয়। চলচ্চিত্রের নায়ক নায়িকারা যেভাবে শুটিং করে দুইজনে, ওদের যদি জাগা পরিমাণ লজ্জা থাকতো, ওরে কাতি মাসে উত্তর যেটুক লজ্জা আছে সেটুক লজ্জা যদি থাকতো, তাহলে 14ই ফেব্রুয়ারিতে ওরা যা করে, এরপরে শুটিং মুটিং যা করে, এইটা কি করে মানুষের লজ্জা করতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই করো। আমরা দূর থেকে আসি গাড়িতে, রাতের বেলা আপনাদের এখানে পৌঁছাইছি, ইচ্ছা করলে রাস্তায় পেশাব আছে, যে কোনো জায়গায় পেশাব করতে পারি, কিন্তু পেশাব করি না। আমি সেই গাড়িতে নামি তাড়াতাড়ি কলপেট ছিঁড়ে ধরে এই বাথরুম কোন দিক, ওয়াশরুম কোন দিক ধরে শুরু করি। অনেক সময় কাগজ এত ব্যস্ত হয়েছে, কাপড় নষ্ট হয়ে গেছে নাকি। রাস্তাঘাটে তো কত জায়গা আছে, রাতের বেলা আইসেন, অন্ধকারে এক জায়গায় বসে পড়লিত হইতো, কিন্তু দোস্ত কোনো জায়গায় বসতে পারি না, রাত্রেও বসতে পারি না। কোনো জায়গায় গাড়িতে নামিয়ে নামলে বসলে মনে হয় যেন কে যেন দেখে, কমপক্ষে শিলবন বিলেতি দেখলেও দেখে। এমন একটা লজ্জাতে রাস্তাঘাটে পেশাব করতে পারি না। বিশ্ব রোডে কোনায় দাঁড়ায় দেখি 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে, 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। আমি চোখে দেখেছি দাঁড়াইয়ে এক জায়গায় পেশাব করি, আপনারাই দেখে। এরপরে 5 জন দাঁড়াইয়া গোল হয়ে দাঁড়ায় পেশাব করে, একেবারে সরঞ্জাম দেখতেছে, আবার সিটেইয়া পাল্লা দেয়, যে সিটেইয়া আরেকজনের পায়ের কাছে দিতে পারবো গোল্ডেনে প্লাস। তোরে জুতো যে বাড়ি